हाई एवरीवन अनु कुकिंग आर्टे सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर पर्व रमादान स्पेशल। आज के आमी शेयर करब साबुदाना दिए खूबी मजादार डेजार्ट बा ड्रिंक रेसिपि। जेहेतु गरम एवं रमजान एकसंगे ताई इफ्तारे ठंडा ठंडा किछु बानिए खेले सब क्लांति निमेषेई दूर हो जाबे। ठंडा ठंडा এই डेजार्ट बा ड्रिंकटी खूबই मजार लागे खेते, खूबই अल्प समয়ের জন্য তৈরি করা যায় এবং খেতে লাগে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম একটি প্যানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব এবং জেলো পাউডার স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দেব। আপনারা যে কোনো ফ্লেভারের ইউজ করতে পারেন। জেলো পাউডার দিয়ে জেলিটাকে বানালে চিনি দেয়া লাগবে না। আপনাদের কাছে জেলো পাউডার না থাকলে জলের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি আগার আগার পাউডার 1 চামচ, যেটা ঠান্ডা জলেই গুলে নিতে হবে। দেন যে কোনো ফুড কালার মিশিয়ে নিন, তৈরি হয়ে যাবে জেলি। আমি এখানে জেলো পাউডারটিকে ভালো করে নাড়াতে থাকবো, ফলে জেলোর সমস্ত পার্টিকেলস যেন জলের মধ্যে মিশে যায়। এখানে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে দেখুন জলের মধ্যে। এখনই এমন ফুটতে শুরু করবে। দেন ফ্লেমটাকে অফ করে এবার গরম গরম মিশ্রণটিকেই যে কোনো পাত্রে দিয়ে 30 মিনিটের জন্য সেট হতে দেব। ফলে দোকানের মতো জেলি বাড়িতেই রেডি হয়ে যাবে। এবং আরও একটি পাত্রে সেট হতে দেব। দেন সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে আসলেই 1/3 পরিমাণে সাবুদানা দিয়ে দেব। আমি এখানে ছোট দানার সাবুদানা ব্যবহার করছি, আপনারা চাইলে বড় দানা সাবুদানাগুলিকে ব্যবহার করতে পারেন। সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে সাবুদানাগুলোকে বেশি পরিমাণে জল দিয়ে সিদ্ধ করতে হবে এবং বারে বারে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে। এখানে সাবুদানাগুলি ছোট ছিল, তাই সাবুদানাগুলি সিদ্ধ হতে 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিট পর দেখাচ্ছি সাবুদানাগুলো কেমন রেডি হয়েছে। 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন সাবুদানাগুলো আকারে ফুলে গেছে এবং স্বচ্ছও হয়ে গেছে, রেডি হয়ে গেছে সাবুদানা। এবার একটি স্ট্রেনার চুপড়ির মধ্যে দিয়ে দেব এবং বারে বারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেব, ফলে সাবুদানাগুলি একদম ঝরঝরে থাকবে। দেন একটি কড়াইয়ে লিকুইড মিল্ক নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিক্স করে নেব এবং 1 চামচ কর্নফ্লোর ও জল দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটিকে দিয়ে দেব এবং কুক করব আরও 5 মিনিটের মতো। ফলে কর্নফ্লোরের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে এবং মিল্কটাও অনেক ঘন হয়ে যাবে। মিল্কটা একদম ঘন হয়ে এসেছে এবং রেডি হয়ে গেছে। বন্ধুরা জেলুটা এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির মাধ্যমে কেটে নেব। একটু জেলো টুকরো হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়েছে। এইবার একটি বাউল নেব এবং মিল্কটাকে দিয়ে দেব এবং রুহ আফজা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব মিল্কের সঙ্গে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দেব এবং মিল্কের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। সাবুদানাগুলোকে মিক্স করা হয়ে গেছে। এইবার জেলো টুকরোগুলোকে দিয়ে দেব এবং আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে।
পেস্তা বাদাম কুচি চারিদিক থেকে একটু ছড়িয়ে দেব। ফলে বাদামের টুকরো যখন মুখের মধ্যে যাবে দারুণ লাগবে খেতে। আপনারা এখানে যে কোনো বাদামের ব্যবহার করতে পারেন। করে মিক্স করে নেব আরেকটু। এইবার একটি গ্লাসের গায়ে চারিদিকটা রুয়াবজা দিয়ে ডেকোরেট করব। আপনারা চাইলে নাও করতে পারেন, বাট দেখার সৌন্দর্যের জন্য করেছি। এবার ড্রিঙ্ক বা ডেজার্টটাকে গ্লাসের মধ্যে দিয়ে উপর থেকে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট, যেটা খেয়ে সকলেরই এক নিমেষেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন। বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।